নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে এবারের বর্ষাটা কিন্তু মারাত্মক বর্ষা হচ্ছে। অন্যান্য বারের তুলনায় অনেক আগে নিম্নচাপ এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের যে সমস্ত বুগেনভিলিয়া গাছগুলো রয়েছে আমাদের ছাদে খোলা আকাশের নিচে, সে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয় কিছু গাছের শিকড় পচে যাচ্ছে, বা রেন বার্ন হচ্ছে, রেন বার্নের পাতাগুলো পুড়ে যাচ্ছে, আরও বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যার ফলে আমাদের এই গাছগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই আজকে ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরব, যেগুলো আমরা যদি মেনটেন করি আমাদের গাছে কোনো রকম ক্ষতি হবে না এবং গাছগুলো সুস্থ সবলভাবে থাকবে। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। সবার প্রথমেই আমরা যেটা করব, আমরা যদি একটা পলিথিন দিয়ে শেড করে নিতে পারি সব থেকে ভালো। এই শেডের নিচে যে সমস্ত সেনসিটিভ গাছ এবং যেগুলো এক বছরের নিচে যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকে শেডের নিচে আমরা যদি দিয়ে দিতে পারি খুব ভালো। সেক্ষেত্রে যদি শেড না থাকে তো এমন জায়গায় রাখতে হবে যেখানে মোটামুটি আলো বাতাস আসে এবং হাওয়া চলাচল করে, সেই রকম জায়গায় আমরা গাছগুলো রাখতে পারি। তাই বলে কিন্তু গাছগুলো আমরা বন্ধ ঘরের মধ্যে রাখবো না, এতে আরও কিন্তু ক্ষতি হয়ে যাবে, গাছের সমস্ত পাতা ঝরে যাবে এবং ফাঙ্গাসের অ্যাটাক আরও দ্বিগুণ হবে। তার থেকে যদি ব্যবস্থা আমরা করতে নাই পারি তাও খোলা জায়গা থাকুক, সেটাও অনেক বেটার। দ্বিতীয় বিষয় হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জলের ভিতরে কিন্তু ফাঙ্গাসের যে কণাগুলো সেগুলো থাকে এবং এইগুলো গাছের পাতায় বিভিন্ন ডালে কাণ্ডে বিভিন্ন জায়গায় শেকড়ে পৌঁছে যায় এবং এই ফাঙ্গাসগুলো থেকেই আমাদের গাছের ক্ষতি হয় বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন গাছ। তো এই ফাঙ্গাস যে অ্যাটাক করছে, এই ফাঙ্গাসের সঠিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো কী ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব? আমার কাছে এখানে 3 ধরনের ফাঙ্গিসাইড রয়েছে। তো 3টে কৌটো রয়েছে, 3 ধরনের ফাঙ্গিসাইড রয়েছে। প্রথমে আমি যে ফাঙ্গিসাইডটা দেখাচ্ছি এটা অ্যান্ট্রাকল। এটা আমরা সবাই জানি, সহজলভ্য একটি ফাঙ্গিসাইড। তবে এই ফাঙ্গিসাইডটা অনেকে দিয়ে কিন্তু ভুল করে ফেলেন। এই ফাঙ্গিসাইডটা এই বর্ষাকালে ব্যবহার করা যাবে না, এটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটাতে কারণ হচ্ছে এটাতে জিঙ্ক থাকে এবং জিঙ্ক কি হয়, এই প্রবল বৃষ্টির ফলে গাছের পাতাগুলো সবসময় ভিজে ভিজে থাকছে এবং তার ফলে কিন্তু পাতা এবং কাণ্ড পচিয়ে দেবে। তো এই ফাঙ্গিসাইডটা আপনারা অ্যাভয়েড করবেন। আর এমনিতেও এটা একটু লাইট ডোজের ফাঙ্গিসাইড। এগুলো এই ফাঙ্গিসাইড আমরা কখন ব্যবহার করি, যে কোনো ফল গাছে যখন ফুল আসছে এবং সেই ফল সেট হচ্ছে, সেই সময় এই ফাঙ্গিসাইডটা ইউজ করা হয়। তো এই ফাঙ্গিসাইডটা অ্যাভয়েড করবেন। দ্বিতীয় যে ফাঙ্গিসাইডটা সেটা আমরা সবাই জানি, এটা হলো সাপ। কার্বনডাজেম এবং ম্যানকোজেব যুক্ত এই ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড, এই দুটোই কাজ করে, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি, যেটা হচ্ছে গাছের পাতাতে ফাঙ্গাসের রেণুগুলো লেগে যে অ্যাটাক করছে এবং এই ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে সেই কন্ট্যাক্টে আসা মাত্রই ফাঙ্গাসগুলো বিনষ্ট হচ্ছে। আর সিস্টেমিক ফাঙ্গিসাইড হচ্ছে এটা ভেতর থেকে যে ফাঙ্গাসের যে অ্যাটাকগুলোকে ভেতর থেকে বিনষ্ট করছে, সেটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। তো এই ফাঙ্গিসাইডটা আপনারা রাখতে পারেন অবশ্যই। আর এই ফাঙ্গিসাইডটা খুব একটা দাম নয়, এই ছোটো প্যাকেটের 20 টাকা দাম। তো এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর তৃতীয় যে ফাঙ্গিসাইড সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ব্লাইটক্স। এই ফাঙ্গিসাইডটা এই ফাঙ্গিসাইডটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা কিন্তু মারাত্মক কাজ দেয়। কাণ্ড এবং শিকড় পচে যাওয়া এবং পাতায় লিপ স্পট, লিপ ব্লাইট, এই ধরনের সমস্যা যেগুলো আছে, এই ফাঙ্গিসাইডটা কিন্তু মারাত্মক কাজ করে। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, যেহেতু কপারের ঘাটতি থাকলে সেটাও পূরণ করে দেয় এই ফাঙ্গিসাইডটা। তো এই ফাঙ্গিসাইডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তৃতীয়ত যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাটাকও হয় এই সময়। গাছের শিকড় সব মাটিটা সব সময় ভিজে ভিজে রয়েছে, পাতাগুলো ভিজে ভিজে রয়েছে, এই সময় কিন্তু ব্যাকটেরিয়াল অ্যাটাকও হচ্ছে। তো এর সঙ্গে আপনারা যদি এই সাপ পাউডারের সঙ্গে প্ল্যান্টোমাইসিন
যেটা আছে ব্যাকটেরিয়া নাশক, এটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে। তো দুটোকে মিলিয়ে আপনারা এটা স্প্রে করে দেবেন। অন্তত বৃষ্টি যখন, তো সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, এখন যেমন একটু আকাশে এখনও বৃষ্টি আসেনি, মেঘ করে আছে প্রবল, একটু পরে বৃষ্টি আসবে, তো একটু সময় হাতে নিয়ে এটা স্প্রে করতে হবে যাতে কিছুটা সময় গাছে পায়, অন্তত 3-4 ঘন্টা অন্তত সময় পায়। তো এর থেকে বেশি হলে তো আরোই ভালো। তো এই গেল ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার কথা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ফাঙ্গাস তো এই আমাদের এই কাণ্ডগুলোকেই পচিয়ে দিচ্ছে সব থেকে আগে, সরু কাণ্ড, গাছের নতুন গাছ, তো এই কাণ্ডের এই গোড়াগুলোকে পচিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এই ব্লাইটক্স আমরা কিছুটা নিয়ে নেব, আর নিয়ে এই দেখিয়ে দিচ্ছি, কিছুটা ব্লাইটক্স আমরা নিয়ে নেব, আর এটার একটা পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা পেস্ট মতন হয়ে গেল, কিছুটা এরকম গুলে নেব, আর নিয়ে এটা কাণ্ডতে এরকম প্রলেপ লাগিয়ে দেবো সুন্দর করে। দেখতে পাচ্ছেন গাছটা দেখাই, এটা একটা রুটেড গাছ, এটা ডেকোরা পেপার এই গাছটার আইডি। তো এই গাছটাতে এই যে আমি প্রলেপ লাগিয়ে দিলাম। এর ফলে কি হবে, এই মাটি থেকে যে ফাঙ্গাসের যে অ্যাটাকগুলো এবং এই যে কাণ্ডটা পচিয়ে দেওয়ার ব্যাপারটা, এর থেকে গাছটাকে অনেক প্রোটেক্ট করবে। যেহেতু এটাতে কপার অক্সিক্লোরাইড আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা মারাত্মক কাজ করে কাণ্ড পচার ক্ষেত্রে। তো এটা আপনারা অবশ্যই করবেন। আর দ্বিতীয় ব্যাপার হলো যেটা, গাছকে এই সময় খুব শক্তপোক্ত করতে হবে যাতে গাছের এই ধরনের পরিবেশ পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা তৈরি হয়। তো সেই জন্য আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে, পটাশ। পটাশ কিন্তু গাছকে ভেতর থেকে খুব শক্ত তৈরি করে, ইমিউনিটি সিস্টেমটাকে গাছের ভালো রাখে। তো সেই জন্য এই 0050 আমার কাছে আছে, এই যে 0050 সাদা একদম গুঁড়ো। তো এই 0050 আমরা লিটারে 2 গ্রাম জলে গুলে স্প্রে করে দেবো গাছের সমস্ত পাতাতে সুন্দর করে। এটা যদি 0050 কারুর না থাকে সেক্ষেত্রে লাল পটাশও দিতে পারেন, মিউরিয়েট অফ পটাশ, সেটাতে গোড়াতে দিতে পারেন, কিন্তু ওটা পাতায় স্প্রে করা যাবে না। আর এটা করে দিলে কি হবে, গাছটা স্ট্রং থাকবে, ভেতর থেকে কাণ্ডগুলো শক্ত হবে। এই হাওয়া, মানে বৃষ্টি হচ্ছে তো এর সাথে প্রবল হাওয়াও হচ্ছে, এবং এই জল লেগে লেগে পাতা কাণ্ড এগুলো ভারী হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকছে। তো এই যে পটাশ দিয়ে দিলে কাণ্ডগুলো একটু শক্ত হবে এবং গাছটার ইমিউনিটি সিস্টেমটাও ভালো হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে মাটিগুলো একদম বসে গেছে, ঠিক আছে, এবং মাটি বসে যাওয়ার ফলে মাটির ভেতরটা না ভ্যাপসা হয়ে থাকছে। এর ভেতর থেকে কোনোরকমভাবে বাষ্পীভূত হয়ে যে জলটা বেরিয়ে যাওয়া, সেটার চান্স পাচ্ছে না, অনেক সময় তো উপরে শ্যাওলাও জমে যাচ্ছে। তো কী করতে হবে, একটা নিড়ুনি দিয়ে বা কোনো কিছু দিয়ে ভালো করে না গোড়াগুলোকে আলগা আলগা করে জাস্ট একটু এরকম খুঁচে দিতে হবে, তাহলে কি হবে, এই যে মাটিটা একদম কাদাটে ভাব হয়ে যাচ্ছে সেই জিনিসটা হবে না, মাটিটা আলগা হয়ে গেল এবং এই ভিতরের যে এক্সট্রা জলটা আছে এটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এই বৃষ্টিটা হচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু রোদও হচ্ছে, যখন রোদ হচ্ছে একটুখানি কিছুক্ষণের জন্য একটু বার করে দিলে তাতে মাটিটা শুকিয়েও যাবে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফসফেট কী করে, মাটিটাকে না শুকনো করে রাখে, ড্রাই করে রাখে, এবং মাটিটা একদম যে শক্ত হয়ে আটকে যায় এই জিনিসটাকে করে মাটিটাকে পোরাস করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট সামান্য মাত্রায় এরমভাবে নিয়ে গাছের চারিপাশ দিয়ে একটুখানি করে করে দিয়ে দেবেন। দিলে যে মাটিটা যে কাদা প্যাচে টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী 8 নাম্বার স্টেপটা হচ্ছে, এই যে আমরা গাছের এত ট্রিটমেন্ট করছি, কিন্তু তা সত্ত্বেও হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে গাছের পাতা এরকম ধরনের পচে যাওয়ার মতন ব্যাপার দেখা যাচ্ছে। দেখুন এই জায়গায়, তো যদি আপনাদের দেখেন এরকম ধরনের পাতা পচে যাচ্ছে, সেই আক্রান্ত পাতাগুলো এই যে
দেখতে পাচ্ছেন রেন বার্ন হয়ে গেছে। তো এই জায়গাগুলোকে আপনাদের কেটে ফেলতে হবে, পাতাগুলো, আক্রান্ত পাতাগুলো কেটে এগুলো দূরে ফেলে দিতে হবে, ঠিক আছে, যাতে অন্য গাছের সাথে কন্ট্যাক্টে না আসে। বা এখানে যে যেমন ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, ফাঙ্গাসের অ্যাটাক, এই ফাঙ্গাসটা সারা গাছে ছড়াবে এবং এখান থেকে আরও অন্যান্য গাছগুলো আক্রান্ত হবে। তো সেক্ষেত্রে এইগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে। আর এর পরবর্তী হচ্ছে এই আমাদেরকে এই গোড়াতে কিন্তু প্রচুর আগাছার সৃষ্টি হচ্ছে, এই আগাছাগুলো কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। এই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। আগাছা জমে থাকবে, যত টব নোংরা হবে তত কিন্তু মানে রোগ জীবাণুর আক্রমণ তত বেড়ে যাবে। আর ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সবসময় এই যে পাতা পড়ে রয়েছে চারিদিকে, পচা পাতা, এগুলো পড়ছে, এগুলোর থেকে আবার ব্যাকটেরিয়া জীবাণু তৈরি হচ্ছে, এগুলোকে গাছকে কিন্তু অ্যাটাক করছে, সেইগুলো পরিষ্কার রাখতে হবে। এই কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসছে। আর গাছ পরিষ্কার করলো, আমাদের এই ছাদ তো পরিষ্কারই করবো, তার সাথে সাথে যে মাটির টবগুলো কিন্তু শ্যাওলা পড়ে যাচ্ছে, সেই শ্যাওলাগুলোকেও আমাদেরকে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। আর যে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো যে গাছে এই সময় যদি ফুল হয়, সেই ফুলগুলো কিন্তু রাখা যাবে না, এই সময় ফুলগুলো কেটে ফেলতে হবে, কারণ গাছ এই সময় অলরেডি সারভাইভ করছে অতিরিক্ত বৃষ্টির ফলে। তো এখানে যেমন ফুলগুলো থাকে, গাছের একটা এক্সট্রা স্ট্রেস পড়ে গাছের উপরে, সে পুষ্টি উপাদান ফুলের দিকেই চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফুলগুলো আপনাদের কেটে ফেলে দিতে হবে। তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা যদি আমরা মেনটেন করে চলি এই সময়, আমাদের গাছগুলো কিন্তু মরবে না, আপনারা সহজেই গাছগুলোকে বাঁচিয়ে নিতে পারবেন। তো এই এই যেগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা ফলো করুন, প্রত্যেকটা পদক্ষেপ এগুলো যদি মেনে চলেন, একটা গাছও মরবে না, প্রত্যেকটা গাছ সুন্দর হেলদি থাকবে, আর আপনাদের বাগানেও সুন্দরভাবে ফুলে ভরে উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।